আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য, যার নাম সফল জীবনের নির্দেশিকা। আলহামদুলিল্লাহ, যার 30তম পর্ব সম্পূর্ণ হয়েছে। আজ 31তম পর্ব আমরা শুনব, যার বিষয়বস্তু রাখা হয়েছে তওবা। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে তওবার উপরে আমরা আলোচনা করব, আর এর গুরুত্ব কতটুকু প্রয়োজন সফল জীবনের নির্দেশিকাতে, অর্থাৎ জীবনের মধ্যে সফলতা অর্জনের জন্য তওবার গুরুত্ব কতটুকু, তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। তার আগে চলুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ নিয়তের উপর আমল নির্ভরশীল। আমরা যত বেশি নিয়ত করব তত বেশি সওয়াব আমাদের অর্জন হবে এবং নিয়তের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হবে। জি, আমরা অনেক সময় আমাদের নিয়তের কারণে আমাদের সফল কাজগুলোকে বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার নিয়তের কারণে আমাদের অসফল কাজগুলোকেও আল্লাহ তাআলা সফলতা দান করেন। অর্থাৎ নিয়ত এমন একটি মাধ্যম যা কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, শুধু আপনার অন্তর জানে আর আল্লাহ তাআলা জানেন। জি, এই আল্লাহ তাআলা জানেন বিদায় আপনার নিয়তের উপরে আপনাকে সে আমলের সওয়াব দান করে থাকেন। আসুন না তাহলে আমরা নিয়ত করি। তাছাড়া আমরা নিয়তের উপর ইনশাল্লাহ নিজেকে অটল অবিচল রাখবো। এতে করে আমাদের অনেক আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হবে এবং আমাদের কাজের মধ্যে গতি বৃদ্ধি পাবে, যাতে করে আগে থেকে নিয়ত করে রাখলে আপনার কাজগুলো সম্পাদন করার একটা মনোমানসিকতা সৃষ্টি হবে। আসুন আজকের আমরা সফল হওয়ার জন্য আমরা নিয়ত করে নিই, আমরা তওবার উপর সবসময় নিজেকে ইস্তেকামত রাখার চেষ্টা করব। এটি অনেক গুরুত্বপূর্ণ, অপরিসীম আমাদের জীবনের সফলতার জন্য। তার আগে আসুন আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ বিষয়ের উপর আমরা আলোচনা করব। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ পাক পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হওয়া চাই। জি, যে কাজে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা রাজি, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, সে কাজ আমাদের বেশি বেশি করা প্রয়োজন। আর যে কাজ অসন্তুষ্ট প্রকাশ পায়, যে কাজের মাধ্যমে মানুষ কষ্ট পায়, যে কাজের মাধ্যমে নিজের উপরও অত্যাচার করা হয়, এই সকল কাজ থেকে দূরে থাকা উচিত। আর এর থেকে দূরে থাকার একটি আমল হচ্ছে তওবা করা, সর্বদা তওবা করা। তওবাকারীকে আল্লাহ তাআলা প্রচুর পছন্দ করেন এবং তওবাকারী এমন, সে কখনো গুনাহই করেনি। সে মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্ত, ঠিক আল্লাহ তাআলার বান্দা হিসেবে তওবাকারী ঠিক তদ্রূপ নিশ্চিন্তভাবে দুনিয়াতে বিচরণ করতে পারে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তওবার উপর কেন নিজেকে ইস্তেকামত রাখবো? এই জন্য ইস্তেকামত রাখবো, তওবা ছাড়া আপনার কোনো দোয়া কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। তওবা ব্যতীত আপনার গুনাহ মোচন হবে না। তওবা ছাড়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে না। তওবা করা ব্যক্তি আল্লাহ তাআলা এমন পছন্দ করেন, তার প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা তাহরিম আয়াত 8, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর দিকে খাঁটি তওবা করো। দেখুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছেন, যারা সৎকর্ম পরায়ণকারী, যারা আল্লাহ তাআলার খোদাভীরু মধ্যে রয়েছে, সে সকল ঈমানদারগণকে, মুসলমান এক, ঈমানদার আরেক, মুসলমান আর ঈমানদার এই দুটি কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর দিকে খাঁটি তওবা করো। তাফসীর মধ্যে এই আয়াতের সারমর্ম এসেছেন তওবাতুন নসুহা, মানে এমন তওবা যা আর কখনো
সে গুনাহে ফিরে না যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা তো তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি। আমাদের উচিত তওবাতুন নসুহা এর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমাদের তওবাতুন নসুহা তৌফিক হয়ে যায়, যার মাধ্যম হচ্ছে আর পুনরায় সেই গুনাহ আমার দ্বারা সম্পাদিত না হওয়া। এখন আমরা দেখি আমরা এই তওবা করি আবার এই গুনাহ করি, এই তওবা করি এই গুনাহ করি, ইস্তেকামত পাই না। আসলে ইস্তেকামত না পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আমাদের পরিবেশ। আমরা যে পরিবেশের সাথে আমরা বড় হচ্ছি, মেলামেশা করছি, এই পরিবেশ আমাদেরকে সর্বদা একটা দাওয়াত দিয়ে থাকে। সে দাওয়াত হচ্ছে গুনাহের দাওয়াত। আপনি আপনার সমাজের মধ্যে দেখুন, বর্তমান প্রেক্ষাপটে এটি সবার চোখে স্পষ্ট যে আপনাকে প্রতিটি সমাজের মধ্যে গুনাহের দাওয়াত দিচ্ছে। কোনো সময় গানের, কোনো সময় নাচের, কোনো সময় গুনাহের বড় আড্ডার, কোনো সময় বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলোর দাওয়াতই আমরা সবসময় পেয়ে যাচ্ছি। কিন্তু তওবাকারী অনেক কম, বা তওবাকারী তওবার উপর ইস্তেকামত থাকতে পারে না, শুধু পরিবেশগত কারণে। সেজন্য আলহামদুলিল্লাহ আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আরও একটি দাওয়াত দিচ্ছি। দাওয়াত ইসলামীর সুবাসিত এই দিনই পরিবেশে আলহামদুলিল্লাহ তওবা করারও সুযোগ আছে এবং তওবার উপর ইস্তেকামত থাকারও সুযোগ আছে। আমরা যদি দাওয়াত ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি, সর্বদা আপনার গুনাহের প্রতি ঘৃণা এবং গুনাহ থেকে বেঁচে থাকার মন মানসিকতা সৃষ্টি হবে। আর কোনো সময় আপনার ধারা ছোট থেকে ছোট গুনাহ হয়ে গেলে আপনার অন্তর অনুতপ্ত হয়ে যাবে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা তওবার মধ্যে ইস্তেকামত থাকার চেষ্টা করি এবং খাঁটি তওবা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় সূরা আল ফুরকানের মধ্যে ইরশাদ করেন, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে। অর্থাৎ তাফসীরের মধ্যে উল্লেখিত আছে আল্লাহ চান বান্দা ফিরে আসুক একমাত্র শর্ত সত্যিকার তওবা করে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা তো অনেক সময় যে আমি বলছিলাম পূর্বে আমার কথার মধ্যে যেটা ছিল যে আমরা তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন না, দুনিয়ার এই চাকচিক্যে ভরা এই মনোরম দৃশ্যগুলো আমাদেরকে বারবার গুনাহ করতে বাধ্য করছে, বারবার আমরা এর মধ্যে ফিরে যাচ্ছি। অথচ দেখুন, এর চেয়েও সুন্দর দুনিয়ার এত আসবাবপত্র, দুনিয়ার এত প্রাকৃতিক দৃশ্য, দুনিয়ার এত মনোরম দৃশ্যগুলো যদি আমাদের নজর কেড়ে নেয়, জান্নাতের দৃশ্যগুলো কেমন হবে? আর এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা কেন আমাদের অন্তরকে বিচলিত করছি না? আমরা কেন ধৈর্য ধরছি না? এই আল্লাহ তাআলার সৃষ্টির এই সকল সৌন্দর্য দেখে আমরা যদি মরিহা হয়ে যাই, এর চেয়ে বড় বড় সৌন্দর্য তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে রেখেছেন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, তওবাকারীদের জন্য। আল্লাহ তাআলা জান্নাতে অনেক বড় বড় নিয়ামত রেখেছেন, যার দৃশ্য দেখলে শুধু দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অপর এক আয়াতে আরও ইরশাদ করেন, সূরা আন-নূর আয়াত 31, তরজমা, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর দিকে তওবা করার আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন, কুরআনুল কারীমের মধ্যে তাগিদ দিচ্ছেন আমাদেরকে। এর তাফসীরের মধ্যে এসেছে এটি একটি সামষ্টিক আহ্বান। কি আহ্বান? সামষ্টিক আহ্বান। অর্থাৎ তওবা শুধু পাপীদের জন্য নয়, সকলের জন্য। জি হ্যাঁ, অনেকে মনে করেন আমি তো নামাজি, আমি হাজি, আমি দানবী, আমি দিনী খেদমতের মধ্যে রত আছি, আমি তো ভালো কাজ করছি, আমার আবার তওবার প্রয়োজন আছে? না, আল্লাহ তাআলা সামষ্টিক আহ্বান করে সবাইকে জানিয়ে দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা করো। অর্থাৎ শুধু গুনহগার বান্দা এরাই তওবা করবে তাই নয়, যারা নেককার, যারা মুমিন, যারা ফরজগার, তাদেরও প্রতিদিন তওবা করার সেই মন মানসিকতা অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, যিনি কুল কায়নাতের সরদার, যিনি ফিরিস্তা কুলের সরদার, যিনি আম্বিয়াদের সরদার, যিনি জান্নাতের মালিক, যিনার খাতিরে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, যিনি সকল পাপ থেকে পবিত্র, সকল গুনাহ থেকে পবিত্র, আল্লাহ তাআলা যিনাকে পবিত্রতা দান করেছেন, সেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পুতু পবিত্র হওয়ার সত্ত্বেও তওবা করতেন।
উম্মতদেরকে শিক্ষা দিতেন। জি, সাহাবাদেরকে শিক্ষা দিতেন। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পুত্র পবিত্র হওয়ার সত্ত্বেও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার আখেরি নবী হওয়ার সত্ত্বেও দিনে 70 বার তওবা করতেন। এটি একমাত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এটা আমাদেরকে বোঝার জন্য ব্যবস্থা করে দিয়েছেন একজন আম্বিয়া, একজন আখেরি নবী, একজন নিষ্পাপ নবী, একজন পুত্র পবিত্র নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যিনি পুত্র পবিত্র হওয়ার সত্ত্বেও 70 বার তওবা করতে পারে। তাহলে আমাদের মতো গুনহেগার উম্মত কেন তওবার থেকে মেহরুম হবে? সেজন্য আমাদেরও বেশি থেকে বেশি তওবা করা উচিত। অন্যথায় প্রিয় ইসলামী ভাইরা, জানি না আমরা নেকি করে হাসাদ করে ফেলছি, আমরা নেকি করে রিয়া করে ফেলছি, তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদের নেকিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তওবার মধ্যে অটল অবিচল থাকছি না। প্রিয় ইসলামী ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 2749। এর মধ্যে উল্লেখিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তওবা কবুল করতে এতটা আনন্দিত হন যেমন একজন মানুষ নিজের উট খুঁজে পেয়ে যায় মরুভূমিতে। সুবহানাল্লাহ, মরুভূমিতে একটা উট খুঁজে পেলে একজন মানুষ যেভাবে খুশি হয়ে যেত, ঠিক তখনকার যুগে মরুভূমিতে যখন উট হারিয়ে যেত, সাহাবারা বা তখনকার মানুষ যেভাবে খুশি হয়ে যেত, তখনকার উপমা দিয়েছেন যে মরুভূমিতে উট হারিয়ে গেলে যেভাবে আনন্দিত হয়ে যায়, আল্লাহ তাআলা তওবাকারীকে এত পছন্দ করেন যেভাবে একজন মরুভূমিতে উট হারিয়ে গেলে তা খুঁজে পেলে আনন্দিত হন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যে আল্লাহ তাআলাকে আনন্দিত করতে পারা কত বড় সৌভাগ্যের কাজ। জি হ্যাঁ, মানুষ তো তার প্রিয় মানুষকে আনন্দিত করতে চায়, তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে চায়। তাহলে আমরা কেন নিজের আল্লাহ তাআলার বান্দা হয়ে ওই সৃষ্টিকর্তাকে একটু আনন্দিত করতে পারলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার মতো নগণ্য গোলাম বান্দা যদি আল্লাহ তাআলাকে আমার নিজের তওবার কারণে আল্লাহ তাআলা আনন্দিত হয়ে যায়, তাহলে বান্দা হিসেবে আর কি চাওয়ার আছে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন তওবা করার মন মানসিকতা সৃষ্টি করি। তিরমিজি শরীফে একটি হাদিসে মুবারাকা উল্লেখিত আছে, যার সারমর্ম অনেকটা এরকম। হাদিস নাম্বার হচ্ছে 2499। তার মধ্যে এভাবে উল্লেখিত আছে, তওবাকারী হলো গুনাহ না করা ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, অনেকে বলে আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? যে প্রিয় ইসলামী ভাইরা, তওবাকারী হলো গুনাহ না করার মতো ব্যক্তির মতো। তো আমরা যদি তওবা করে দিই ইনশাআল্লাহ, আর পুনরায় এই গুনাহ আমার দ্বারা সম্পাদিত না হয় সেই দিকে লক্ষ্য রাখি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। আমরা যদি অনুতপ্ত হই, আল্লাহ তাআলা সেই অনুতপ্তার কারণে আমাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বাতিন জাহির সকল কিছু আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। শুধু আমাদের নিয়ত, তওবার নিয়ত, আমার তওবা কার জন্য হচ্ছে, আমি কার জন্য তওবা করছি, আর আমার তওবার উদ্দেশ্য কি? তো প্রিয় ইসলামী ভাইরা, লোক দেখানো তওবা থেকে দূরে থাকতে হবে। জি, কারণ লোক দেখানো তওবা নিজেকেই ধ্বংস করা। আপনি তওবা করেছেন কিন্তু আপনার আখলাকের মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, আপনার কথার মধ্য দিয়ে আপনার কোনো কিছুই পরিলক্ষিত হচ্ছে না, তাহলে এটি তো নিতান্তই বোকার মানুষের মতো কাজ। তো আমাদের এই কাজ থেকে, এমন গর্হিত কাজ থেকে দূরে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুখারী ও মুসলিম শরীফে আরেকটি হাদিস বর্ণনা হয়েছে, প্রতিদিন আল্লাহ তাআলার বান্দারা তওবা না করলেও তিনি তা পছন্দ করেন না। দেখলেন তো, যদি আল্লাহ তাআলার বান্দারা প্রতিদিন তওবা না করে তাহলে আল্লাহ তাআলা এটি পছন্দ করেন না। তো আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ আমরা কেন করব? তো আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় হওয়ার মতো কাজ করি ইনশাআল্লাহ, এতে আমাদের জন্য কল্যাণই কল্যাণ। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4250 মধ্যে উল্লেখিত আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন যেন সে গুনাহ করেনি। প্রিয় ইসলামী ভাইরা, কতবার আমাদেরকে তাগিদ দিচ্ছে। তিরমিজি শরীফে একটি হাদিসে মোবারক এমন রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা রাতের আধারে কান্নাকাটি করে তওবা করে তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, সে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বিপদগামী পথ থেকে ফিরে আসে, পরিবারের কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ থেকে ফিরে আসে,
কারো বাবা যদি ফিরে আসে সন্তানরা কত খুশি হয়, তার স্ত্রী কত খুশি হয়। সন্তানরা যদি খারাপ কাজ থেকে ফিরে আসে মা বাবা কত খুশি হয়, ভাই বোন কত খুশি হয়। কোনো ব্যক্তি যদি ফিরে আসে, কারো স্বামী যদি খারাপ কাজ খারাপ পথ থেকে ফিরে আসে, তার স্ত্রী কত খুশি হয়। প্রিয় ইসলামীরা, দেখুন এই অনুভব দুনিয়াতে করার জন্য সেই অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতারাও বলে থাকেন, হে আল্লাহ, সে ফিরে এসেছে। আল্লাহ তাআলা তো সব জানেন, তারপরে ফেরেশতারা সেটি বলা বলি করে, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আনন্দিত হয়ে যায়। আল্লাহর এক বান্দা সে গুনাহ থেকে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমরা এমন কাজ থেকে যদি দূরে থাকি, সফলতা আমাদের জন্য দূর হয়ে যাবে। আল্লাহকে নারাজ করে কিসের সফলতা কামনা করব? আমরা কেমন সফলতা কামনা করব? আল্লাহ রাজি হলেই তো সফলতা। সবচেয়ে বড় সফলতা কি? আজ আমার এই প্রোগ্রামটির নাম সফল জীবনের নির্দেশিকা। তো এই সফল জীবনের নির্দেশিকার মধ্যে আমরা সফলতা, সবচেয়ে বড় সফলতা কি? আল্লাহ তাআলাকে খুশি করা। তো এই সফলতার মধ্যে যদি আমি নিজেকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কোথায় বাস্তবায়ন করব? প্রিয় ইসলামীরা, আসুন কয়েকটি ঘটনা আমরা শুনি এই তওবার বিষয়ে। যেমন হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি দস্যু ছিলেন। এক রাতে এক নারীর কথা শুনে, কোরআন থেকে আয়াত শুনে কেঁদে ফেলে তওবা করেন, তারপর বিখ্যাত আলেম হয়ে যান। তো ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এনার অনেক ঘটনা আমরা শুনেছি, তিনার পরিবর্তনের ঘটনা আমরা মাদানী চ্যানেলে অনেকবার শুনেছি। দেখুন, তিনিও একটি কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করে আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছেন, আর অনেক বড় বিখ্যাত আলেমে দ্বীন হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। আজ ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদের জন্য একটা নিদর্শন হয়ে গিয়েছে, আমাদের জন্য একটা আইডল হয়ে গিয়েছে, শুধু তওবা করার কারণে, তওবা করে ফিরে আসার কারণে। বাহলুল দানা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাজপ্রাসাদ ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসেন, তওবাই তাকে জ্ঞানী বানিয়েছে। প্রিয় ইসলামীরা, দেখুন কত বড় বড় আল্লাহর ওলিরা নিজেকে ফিরে এনেছেন তওবার মাধ্যমে। ইমাম আবু লাইস সমরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি পাপ করে তার কাছে আসে, তিনি বলেন, তওবা করো, তোমার তওবাই তোমার রূপান্তর। প্রিয় ইসলামী, দেখুন তোমার তওবাই তোমার রূপান্তর, তোমার তওবা তোমাকে পরিবর্তন করে দিবে। আর তুমি যদি তওবার মধ্যে অটল অবিচল থাকতে না পারো, তওবার যদি না করো, তাহলে তোমাকে পরিবর্তন করা, তুমি রূপান্তরিত হওয়া, পরিবর্তন হওয়া, তোমার মধ্যে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। আর তওবাকারী সবসময় সৎ এবং ফরেজগার থাকে। তওবাকারী কাউকে ধোঁকা দেয় না, তওবাকারী মিথ্যা বলে না, তওবাকারী কারো ক্ষতি করে না, তওবাকারী অসৎ পথ অবলম্বন করে না। সেজন্য আমাদের সবসময় তওবার উপর অটল অবিচল থাকা উচিত এবং এর মাধ্যমে সফলতা খুঁজে নেওয়া দরকার। প্রিয় ইসলামীরা, আমাদের আরও অনেক উক্তি আছে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তওবা শুধু জিহ্বার কাজ নয়, অন্তর, আমল ও ভবিষ্যতের প্রতিজ্ঞার সমন্বয়। তো আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমাদেরকে এই পয়গাম দিয়েছেন, শুধু জিহ্বার কাজ আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, কিন্তু আমার অন্তরে, আমলে, চলনে, আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অপরকে কষ্ট দেওয়ার যদি মন মানসিকতা থাকে, বা বেঈমানি করার মন মানসিকতা থাকে, বা অপরের হক নষ্ট করার মন মানসিকতা থাকে, তাহলে আমার তওবার তো জিহ্বা দিয়ে শুধু তওবা করলাম, একদিন জুমার দিন গেলাম, কান্না করলাম, শবে বারাত আসলো, কান্না করলাম, শবে কদর আসলো, কান্না করলাম, কিন্তু আমার তওবা করলাম, কিন্তু পরিবর্তন আসলো না, তাহলে এটাকে তওবা বলে না, শুধু জিহ্বার কাজ হয়ে গেল। সেজন্য তওবা শুধু জিহ্বার কাজ নয়, এটি হচ্ছে অন্তর, আমল ও ভবিষ্যতের প্রতিজ্ঞার সমন্বয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, তওবা না করা হলো গুনাহের উপর গর্ব করা। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা গুনাহের উপর গর্ব করব এমন স্পর্ধা আমাদের। তো প্রিয় ইসলামীরা, সেজন্য তওবা করা উচিত। এতে করে অনেক ফায়দা, যে আমরা গুনাহের উপর গর্ব করব না, নিজেকে নগণ্য বিনয়ী আল্লাহ তাআলার দিকে রুজু করব ইনশাআল্লাহ। এতে করে আমার গুনাহ মাফ হবে, আর আমি গর্ব করা থেকেও বেঁচে যাব। প্রিয় দর্শকবৃন্দ,
জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিও আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন, তওবা হচ্ছে হৃদয়ের কান্না, যা বান্দাকে জান্নাতের পথ নিয়ে যায়, যা বান্দাকে জান্নাতের পথে নিয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেছেন আমরা তওবা করব, হৃদয়ে হৃদয়ে কান্নাও করব, গোপনে কান্নাও করব, অন্তরে কান্না করার অনুশোচনা আনবো, যা বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নিশ্চয়ই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেক মেহরুম হচ্ছি, নেকি থেকে মেহরুম হচ্ছে এই কারণে আমরা পরিবেশ পাচ্ছি না। যদি আমরা পরিবেশ পেতাম বা আমরা যদি মাদানী চ্যানেলের সাথে লেগে থাকতাম, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হতাম, আমাদের দৈনিক কিছু না কিছু নেকি হতো। আপনি দেখুন, আপনার জীবনকে আপনি একবার জাস্টিফাই করে দেখুন, সারাদিন দুনিয়ার মহলের সাথে থেকে আপনি কয়টি নেকি করার অর্জন সৌভাগ্য হচ্ছে? আলহামদুলিল্লাহ, নেকিপূর্ণ পরিবেশে থাকা, সারাদিনে একটি দুটি নেকি হলেও করা হচ্ছে, অনুশোচনাও করা হচ্ছে, অনুতপ্ত হলেও আমরা করার সুযোগ পাচ্ছি। কিন্তু দিনী মহল ছাড়া এটি অসম্ভব। বর্তমান প্রেক্ষাপটে তো আরও অসম্ভব হয়ে পড়েছে। সেজন্য আমাদের উচিত বেশি বেশি দিনী মহলের সাথে ইস্তেকামত, দাওয়াত ইসলামের সাথে ইস্তেকামত থাকা, আর সবসময় তবার উপর অটল অবিচল থাকা। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? খুব সুন্দর করে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন, তওবা করো তবে ভয় নয়, ভালোবাসা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। তো আল্লাহ তাআলার দিকে ভালোবাসা নিয়ে ফিরে আসতে বলা হচ্ছে, ভয় নিয়ে নয়। কারণ আমার আল্লাহ তো দয়ালু, আমার আল্লাহ তো বান্দার উপরে রহমত বর্ষণ করেন। হ্যাঁ, করিম তিনি, রহমান রহিম তিনি রহমতুল্লিল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। কেন প্রেরণ করেছেন? এই জন্য তিনি আমাদেরকে আজাদ দিতে চান না। তিনি আমাদের জন্য সূরা ইখলাস দান করেছেন, রমজান দান করেছেন। কেন? তিনি চান বান্দাদেরকে এগুলোর মাধ্যমেই নাজাত দিবে, জান্নাত দিবে। শুধু প্রিয় ইসলামীরা আমাদের একটু প্রচেষ্টা গুনাহ থেকে বাঁচার। তো প্রিয় ইসলামী, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে তওবা করে আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দার তালিকায় নেন। গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে এই উক্তিটি বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বর্ণনা করেছেন, যে আল্লাহ তাআলা তাকে নিজের বান্দার তালিকায় নেন। তো আমরা কি আল্লাহ তাআলার বান্দার তালিকায় আসতে চাই না? আমরা কি চাই না নেকি করব? আমরা অবশ্যই চাই। আমরা নেকি করি, সবচেয়ে বড় সফলতা অর্জন করি। এটাই তো আল্লাহ তাআলা এমন একজন সৃষ্টিকর্তা, যখন আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে যাবেন সত্যিকারের তওবা করে, আল্লাহ তাআলা আপনার পথ সহজ করে দিবেন। কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে, কিছুটা কষ্ট সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এরপরই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পথকে সুগম এবং সুনিশ্চিত করে দিবেন। সো তাওয়াক্কুল, ধৈর্য আর একটু সবর, এগুলো যদি আমরা রাখতে পারি আর তওবার উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ একটা বড় অপরচুনিটি দান করবেন, দুনিয়া তো আখিরাতও। আমরা আখিরাতের জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়ার কল্যাণ এমনি হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আজ মাদানী চ্যানেলের মাধ্যমে যে মেসেজ পেয়েছি তওবার, আসুন না নিজেকে পরিবর্তন করি। সময় আর কতটুকু? একদিন না একদিন আমাকে, আপনাকে, সবাইকে তো যেতে হবে আল্লাহ তাআলার কাছে, ওই সৃষ্টিকর্তার কাছে যিনি তওবাকারীকে পছন্দ করেন। তো এই তওবার মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাই, তাহলে পছন্দনীয় ব্যক্তির জন্য দুনিয়াতে একজন পছন্দনীয় ব্যক্তি অপর পছন্দনীয় ব্যক্তির জন্য কেমন আদর আপ্যায়ন করেন, তা আমরা তো সবাই আমাদের নিজের চোখ দিয়ে দেখেছি। কোনো না কোনোভাবে, কোনো না কোনো স্থানে, কোনো না কোনো জায়গায়। তো আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন আচরণ করতে পারে, কেমন আমাদের জন্য আখিরাতের ফসল সুফসল রাখতে পারে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেই জন্য আসুন, সফলতা আমরা সবাই কামনা করি, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ব্যতীত সফলতা কি সম্ভব? তো সেজন্য সফলতা অর্জনের জন্য আমাকে সফলগামী ব্যক্তিদের পথ অবলম্বন করতে হবে। আর সেটা প্রথম কি? তাওবা। আলহামদুলিল্লাহ আজ 31তম পর্বে আমরা তাওবা সম্পর্কে শুনেছি। ইতিপূর্বে আমরা যতগুলো আলোচনা শুনেছি প্রত্যেকটাই আমাদের সফলতার জন্য চাবিকাঠি এবং একটি মাধ্যম। তো প্রিয় ইসলামীরা,
এগুলো আমাদের দৈনন্দিন জীবন হয়ে থাকে আর পরিবর্তন হওয়া আমাদের জন্য একেবারেই কোনো ব্যাপার নয়। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার মাধ্যমে অন্যরাও পরিবর্তন হবে। আর আমরা যদি পরিবর্তন আনতে পারি, সফলতা সব দিক দিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ একটি সফল মাধ্যমের ব্যবস্থা করে দিবে। সেজন্য আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগে তওবা করার মন মানসিকতা সৃষ্টি করি। একটি মানুষ যখন সে ক্লান্ত হয়ে যায় বা যে সে যখন অপরিষ্কার থাকে, সে পরিষ্কার হওয়ার জন্য পানি ব্যবহার করে এবং নিজেকে পরিষ্কার করে নেয়, পরিপাটি করে নেয়, নিজেকে ফিট করে নেয়। ঠিক তদ্রূপ আমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাই, ফিট করতে যাই, রিফ্রেশ করতে চাই, আমরা যদি নিজেকে পরিপাটি করতে চাই, তাহলে তওবা আমাদের জন্য একটি মাধ্যম, যে নিজেকে রিফ্রেশিং করা, পরিপাটি করা এবং নিজের নেকি হাসিলের সফলতার একটি মাধ্যম তৈরি করার সেই পথ হচ্ছে তওবা। আসুন আমরা দিনের আলোতে রাতের অন্ধকারে যখনই সম্ভব হয় তওবা করব, ইস্তেগফার করতে থাকবো। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি এই ওজিফাটাও পাঠ করার চেষ্টা করব। আর সাথে সাথে কৃতকর্মের জন্য সর্বদা তওবা করতে থাকবো। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামও পছন্দ করেন এবং 70 বার দৈনিক আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও তওবা করেছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আসুন আমরাও তওবার উপর অটল অবিচল থাকি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ 31তম পর্বে তওবার সম্পর্কে আমরা তওবার গুরুত্ব সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ আগামী পর্ব একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, আর সেই বিষয়ও তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সফলতার দিক নির্দেশিকার সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক নসিব করুক এবং মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তওবার উপর ইস্তেকামত দান করুক। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।